প্রিয়াঞ্জলির ব্যাপারে আসল সত্যিটা জেনে গেল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কথাকে সারপ্রাইজ দেবে বলে একটা ব্যবস্থা করতে চলেছে অগ্নি। আর এর মধ্যেই কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে মামার কথা ভাবতে থাকে আর বলে, মামা তুমি আমাকে বলেছিলে মানুষ মরে গেলে আকাশের তারা হয়ে যায়, আর আজ আমি দেখতে পাচ্ছি তোমাকে আর মাকে। তোমরা দুজনা তো চলে গেলে আমাকে ছেড়ে, আমি কি নিয়ে বাঁচবো বলো তো? পাচক মশাইও তো আমাকে ভালোবাসে না, যা কিছুই করে সব মানবিকতার খাতিরে করে। তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মামা? জানো এই দার্জিলিংয়ে এসে কত ঠান্ডা, দেখতে পাচ্ছি চা বাগান, কারো কত কি, সব কিছুই না পুরো স্বপ্নের মতো লাগছে। আমি তো এত বড় বড় পাহাড়, চা বাগান কোনোদিনও দেখিনি, আর আজ সব কিছুই দেখতে পাচ্ছি পাচক মশাইয়ের জন্য। উনি যাই করুন না কেন সব কিছু আমার জন্যই করছে, মানবিকতার খাতিরে। এর মধ্যেই অগ্নি বলে কথার মনটা ভালো করতেই হবে। এরপরে অগ্নি এগিয়ে আসে, কথার ছায়াটা দেখতে পেয়ে ভূত ভূত বলে চিৎকার করে ওঠে। আর অগ্নি তখন বলেন, আরে বাবা ভূত ভূত বলে চিৎকার করছিস কেন? আরে আমি তো অগ্নি, তুই কি আমাকে চিনতে পারছিস না? কথা বলে, আসলে আপনি যেভাবে এসে দাঁড়ালেন আমি সত্যি কথা বলতে গেলে খুবই ভয় পেয়েছি, তাই আর কি। অগ্নি তখন বলে, শুধু শুধু ভয় পেয়ে গেলি? হ্যাঁ, কিছু করলাম না তাতেই ভয় পেয়ে গেলি? সত্যি বাবা তুই পারিসও বটে। যাই হোক, এখানে তুই কি করছিস? চল ভেতরে চল, অনেক কথা আছে তোর সাথে, এই বলেই নিয়ে যায়। আর তখন এভির কাণ্ড দেখে ম্যান্ডি মনে মনে বলে, ম্যান্ডি বলতে থাকে যে আমি আর এভির এই বাড়াবাড়িটা দেখতে পাচ্ছি না, এত বাড়াবাড়ি কিসের জন্য কথাকে নিয়ে। তখনই চলে এসেছে প্র্যাটি আর বলে, আচ্ছা মুশকিল তো, বিগ ব্রো কথার স্বামী, তো বিগ ব্রো আর কথা একসাথে থাকবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার তাই না? তুই বা মেনে নিতে পারছিস না কেন? এর মধ্যেই ম্যান্ডি বলে, আমার মেনে নিতে অসুবিধা হচ্ছে তাই পারছি না। ঋতু তখন বলে, তোর তো সব কিছুতেই অসুবিধা। সত্যি রে ম্যান্ডি, তুই কারোর ভালো কখনোই সহ্য করতে পারিস না, সেই কথাটা বারবারই মনে হয়। ম্যান্ডি তখন বলে, এই ঋতু তুই আমার সাথে একদম এইভাবে কথা বলবি না। তখনই ঋতু বলে, কেন বলবো না? তুই যদি অন্যায় কথা বলিস তাহলে আমি অবশ্যই বলবো, তুই আমাকে চাইলেও আটকাতে পারবি না। তখনই বলতে থাকে প্রি, এই চল তো আমরা ওদিকে যাই, এখানে কথায় কথা বাড়বে, দরকার নেই, চল। বলেই মান্ডবীকে সাইড করে নিয়ে যায়। এর মধ্যেই ঋতু প্রত্যয়কে বলে, আপনি একদম ঠিক কথাই বলেছেন। প্রত্যয় বলে, আমি হলাম পুলিশ, আমি যদি ঠিক কথা না বলি তাহলে আর কেই বা ঠিক কথা বলবে, তাই না? জুনি তখন অন্যদিকে রয়েছে আর আক্কিও জুনির মন ভালো করার চেষ্টা করছে। তার মধ্যেই কথা শোনাতে থাকে নূপুর আর বলে, এই কথা তুমি কোথায় গেছিলে গো? হ্যাঁ জানো আমরা ওই দিকটা থেকে ঘুরে এলাম, কত সুন্দর ছিল ওই জায়গাটাতে, গেলে তো তোমার মন এমনিতেই ভালো হয়ে যেত, তুমি গেলে না কেন? কথা তখন বলে, কাকিয়া তোমরা তো ঘুরে এসেছো, আমি না হয় একটু পরে যাব আবার, তুমি চিন্তা করো না। এর মধ্যেই অগ্নি সবার সাথে কথা বলে বারবিকিউ করবে বলে ঠিক করেছে আর বলে, সমস্ত ব্যবস্থা আমি করব আর তোমরা কিন্তু আমায় সাহায্য করবে, বুঝেছো? আক্কি তখন বলে, ঠিক আছে বিগ ব্রো। এর মধ্যেই ছোটকা এসে বলে, এই কথা অগ্নি কি করতে চাইছে গো? বুঝতে পারছি না তো। কথা বলে, পাচক মশাই কি করবে আমিও জানি না ছোটকা, আমি যদি জানতাম তাহলে তোমাকে বলে দিতাম। ছোটকা বলে, কিছু তো একটা গন্ডগোল রয়েইছে, দেখি তো গিয়ে কি করতে চাইছে। এর মধ্যেই লেখা তখন বলে, আমরা সবাই মিলে দারুণ কিন্তু মজা করছি, যাই বলো না কেন হেব্বি মজা হচ্ছে এখানে, মনে হচ্ছে আর কয়েকটা দিন থেকে যাই। তখনই কথা বলে, সত্যি এই জায়গাটা খুবই সুন্দর, পাহাড়, চা বাগান, এত ঠান্ডা ঠান্ডা, সব কিছুই খুবই ভালো লাগছে। অন্যদিকে প্রত্যয় বলে, হ্যাঁ রে বিগ ব্রো, বলছি এই বারবিকিউগুলো কি তুই সব কিছু করবি, আমরা কি কিছুই করব না? বিগ ব্রো তখন বলে, আরে তোরা তো আমাকে সাহায্য করছিস, বাকিটা আমাকে করতে দে, এত চাপ নিস না। এই বলেই করতে শুরু করেছে। আর তখনই কথা বলে, পাচক মশাই আমি আপনাকে সাহায্য করব? পাচক মশাই বলে, কোনো দরকার নেই, আমি তো আছি, আমি সব ব্যবস্থা করে নিয়েছি, তুই যা গিয়ে বস ওখানে, সবাই মিলে গানের লড়াই খেলবে বলে ঠিক করেছে। এরপরেই প্রত্যয় বলে, একটা দারুণ সুখবর আছে সবার জন্য, আমাদের এভি আমাদের সবাইকে বারবিকিউ করে খাওয়াবে আর এখানে হবে গানের লড়াই, নবীন ভার্সেস প্রবীণ। তবে হ্যাঁ, একটা শর্ত আছে, আর সেই শর্তটা হলো এই গানের মধ্যে
কথা শব্দটা থাকতেই হবে, অবশ্যই বাংলা হতে হবে। তখনই ম্যান্ডি বলে, এটা আবার কেমন কথা? এই এই শুধু বাংলা গান গাইলে হয়? তখনই অর্ণা বলে, সে তো তুই বাংলা গান পারবি না তাই জন্য বলছিস। তখনই প্রি বলে, আরে চুপ করবি তোরা, এবার তো দেখছি নিজেদের মধ্যেই ঝামেলা লাগিয়ে দিবি। কথা মান্ডবীকে বলে, তুই আমাকে সহ্য করতে পারিস না আমি জানি, বলছি পায়ের ব্যথাটা কমে গেছে? পাচক মশাই সেবা যত্ন করে দিল বলেই বুঝি এত তাড়াতাড়ি কমে গেল? খুব রেগে যায় তখনই ম্যান্ডি আর বলে, এই শোন, তুই না অতিরিক্ত বাড়াবাড়ি করছিস এখানে এসে। হ্যাঁ, তুই ভাবিস না যে তোকে আমি ছেড়ে দেব। কথা তখন বলে, কোনোদিন ছেড়ে দিয়েছিস আমাকে? সব সময় তুই বাড়াবাড়ি করেছিস, সেটা আমিও জানি, তুইও খুব ভালো মতন জানিস। কি রে, তাই তো? ম্যান্ডি আর কোনো কথা বলতে পারে না। এর মধ্যেই গান শুরু হয়ে গেছে। ছোটকারা প্রায় হেরে যাচ্ছিল, তারপরেই নুপুর একটা গান শুরু করায় এই যাত্রায় বেঁচে গেছে। সবাই মিলে গান করতে থাকে, মজা করে, কিন্তু কথার মনটা কোথাও আবার একটু খারাপ হয়ে যায়। বারবিকিউ করে নিয়ে আসার পর কথার হাতেই প্লেটটা তুলে দেয় অগ্নি আর বলে, নে খেতে শুরু করতে এবারে। আর তারপরেই কথা খাচ্ছে আর বলে, খুব ভালো হয়েছে পাচক মশাই। তার মধ্যেই ছোটকা গিয়ে গিটারটা নিয়ে এসেছে আর বলে, এবারে আমাদের সবার সামনে গান গেয়ে শোনাবে আমাদের শেফ এভি। এরপরেই অগ্নি গান শুরু করে দিয়েছে, তার মাঝখানে কথাও গান ধরেছে। দুজনা মিলে গানের আসরটা পুরো জমিয়ে দিয়েছে, যেটা শোনার পর ম্যান্ডির তো প্রচণ্ড রাগ হয় আর বলে, বাড়াবাড়ির একটা সীমা থাকে, আমি আর মেনে নিতে এসব পারছি না। তখনই জুনি বলে, কথা কি সুন্দর গান গাইছে, শুনে প্রাণটা জুড়িয়ে গেল। আক্কি বলে, হ্যাঁ কথা সত্যি খুব ভালো গান গায়, আর আমার বিগ্রহ কিছু কম না। সবাই মিলে অনেক হইহুল্লোড় করতে থাকে। পরের দিন সকাল হতেই লেখা প্রিয়াঞ্জলিকে বলে দেয়, একটা ভালো পোশাক পরে এসো, যাও তোমাকে যে শাড়িটা দিয়েছিলাম ওটা খুব সুন্দরভাবে পরে এসো, আর আমরা কিন্তু এখন ওদের বাড়িতেই যাব, মনে আছে তো? এরপরে সবাই মিলে রেডি হচ্ছে। তখনই প্রিয়াঞ্জলি একটা বাজে ড্রেস পরে চলে এসেছে, যেই ড্রেসটা পরে অন্তত পাত্রকে দেখতে যাওয়া যায় না। আর এটা দেখার পর লেখা তখন বলে, কি ব্যাপার, তোমায় যে শাড়িটা পরে আসতে বললাম, তুমি এসব আধুনিক পোশাক পরে এসেছো কেন? প্রিয়াঞ্জলি বলে, তোমাদের পাত্রও দেখুক আমি কতটা স্মার্ট, কতটা আধুনিক, কারণ আমি যেমন আমি তো তেমনই পরবো। বিয়ের পরে জানার থেকে বিয়ের আগে সবকিছু জেনে বিয়ে করুক, সেটাই চাই। এরপর লেখা মেনে নিতে পারে না। ঠিক তখনই প্রিয়াঞ্জলির একটা ফোন আসছে, ফোন করছে সৌরভ। সেই জন্যই কথা পেছন পেছন যেতে থাকে। আর যখনই ফোনটা রিসিভ করতে যাবে, কথাকে দেখতে পেরে প্রি ফোনটা কেটে দেয়। কিন্তু কথা তো দেখে নিয়েছে এস নামের কোনো একজন ব্যক্তি ফোন করছে প্রিকে, যার জন্য প্রি ফোনটা ধরল না। কথা বলে, এখানে কোনো একটা রহস্য আছে যেটা আমাকে খুঁজে বার করতে হবে।